তো আপনাদের প্রথমে যে ইউটিআই প্যানের সাইট আছে, সেই ইউটিআই প্যানের সাইট যেতে হবে, গিয়ে প্যান নিউ প্যান, যে নিউ প্যান অ্যাপ্লিকেশান অ্যালটমেন্ট অফ প্যান, এটা হচ্ছে নিউ প্যানের ক্ষেত্রে। আর হচ্ছে কারেকশান বা সংশোধনের জন্য যে চেঞ্জ কারেকশান CSF। তো আমরা যাবো এখন নিউ প্যান অ্যালটমেন্ট, নিউ প্যান কার্ডের জন্য প্যান অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করব। যে অ্যাপ্লিকেশান ফর অ্যালটমেন্ট ক্লিক করার পরে যে একটা বোর্ড আসবে ওটা ওকে করে দেবেন। তারপরে আরেকটা বোর্ড আসবে, ওকে করে দেবেন। দিয়ে এখানে দেখবেন ফিজিক্যাল মোড আছে, ডিজিটাল মোড আছে। ডিজিটাল মোড আর ফিজিক্যাল মোড, আপনাদের ফিজিক্যাল মোড থাকবে। তারপর ইন্ডিভিজুয়াল করবেন। তারপর এখানে লেখা আছে এই অপশনটা, আপনি যদি এনআরআই হন তাহলে ওখানে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। তারপর লেখা আছে এখানে যে আপনি হার্ড কপি এবং প্যান কার্ড নিতে চান, তাহলে ওখানে বোথ অপশানে ক্লিক করবেন। তারপর সাবমিট ক্লিক করবেন, নেক্সট। তারপর যে বোর্ডটা আছে সেই বোর্ডে ওকে ক্লিক করবেন। এটা হচ্ছে রেফারেন্স নম্বরটা আপনি তুলে রাখতে পারেন, না রাখলে অসুবিধা নেই। ওকে ক্লিক করে দেবেন। তারপর এখানে নামের টাইটেলটা সিলেক্ট করবেন। মেয়েদের ক্ষেত্রে বা যারা কুমারী তাদের ক্ষেত্রে 3 রকম আছে, আপনার যেটা খুশি সিলেক্ট করবেন। তো এখানে শ্রী সিলেক্ট করলাম। তারপরে লাস্ট নেম, যেটা শার্ট নেম, সেটা এখানে লিখতে হয়। তারপর ফার্স্ট নেম আছে, তা আমি এখানে লাস্ট নেম লিখে দিলাম। তারপর নিচে আছে ফার্স্ট নেম, তারপর মাঝখানে যে মিডল নেম এগুলো আছে। মিডল নেম যাদের ক্ষেত্রে আছে তারা মিডল নেম লিখতে পারে। তারপর ফার্স্ট নেম লিখে দিলাম। লিখে দেওয়ার পরে পেজটা স্ক্রল করে নিচের দিকে নিয়ে যাবেন। নিচে নেওয়ার পরে এখানে আছে হ্যাভ ইউ বিন নন এনি বাই আদার্স নেম, যদি থাকে অন্য নাম লিখতে হবে, না থাকে নো লিখে দিতে হবে। তারপর হচ্ছে এখানে জন্ম তারিখটা হচ্ছে আধার কার্ড ধরে দেখে দিয়ে দেবেন, আধার কার্ডে যে জন্ম তারিখ আছে। কারণ আধার কার্ড ছাড়া প্যান কার্ড হয় না, আধার কার্ড যেমন আছে প্যান কার্ড তেমন হয়। তারপর এখানে আছে অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এই জায়গাতে আপনার স্টেট যেখানে সেখানে দেবেন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তারপর নিচে চলে আসবেন আধার নম্বর, যে আপনার যে আধার নম্বর সেই আধার নম্বরটা এখানে দিয়ে দেবেন। আধার নম্বর পুরোপুরি লেখার পর নিচে ক্লিক করবেন। এখানে আধার নম্বর লিখে দিলাম, দিয়ে নিচে ক্লিক করলাম। তো নিচে ক্লিক করার পরে আবার এন্টার আধার নম্বর, মানে আধার নম্বরটা সঠিক কিনা সেটা আরেকবার লিখতে হচ্ছে। লেখার পরে অ্যাজ পার আধার অ্যালটমেন্ট আইডি, অ্যাজ পার নেম, মানে আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা ওখানে আবার লিখতে হচ্ছে। ওখানে লেখার পর নিচে অপশান দেখবেন নেক্সট স্টেপ বলেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্টারফেস চলে আসবে আপনার সামনে, যেখানে হচ্ছে 3টে ডকুমেন্ট এখানে সিলেক্ট করতে বলা হয়। যারা আইডেন্টি প্রুফ আছে, অ্যাড্রেস প্রুফ আছে, আর হচ্ছে ডিওবি প্রুফ, মানে হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ। তো এখানে দুটো অটোমেটিক সিলেক্ট থাকে, মাঝখানেরটা যেটা অ্যাড্রেস প্রুফ সেটা সিলেক্ট থাকে না, সেটা সিলেক্ট করতে হয়। তো এখানে অনেক অপশান আছে, আমরা আধার কার্ড দিয়ে যেহেতু করছি তাহলে এখানে আধার কার্ডটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার নিচের দিকে যাব, নেক্সট পেমেন্ট, মেক পেমেন্ট অপশানে ক্লিক করব, ওকে ক্লিক করব। ক্লিক করার পরে একটা বোর্ড আসবে আধার অথেন্টিকেশন, এই বোর্ডে ক্লিক ওকে করব। তারপর এখানে কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দেবো, যে যার কন্ট্যাক্ট নম্বর। তারপরে ইমেল, যে ইমেলে আপনার প্যান কার্ডটা আসছে এই ইমেলটা দিয়ে দেওয়ার পরে এখানে নিচে ফাদার নেম, এখানে বাবার নামটা দিয়ে, বাবার নাম, লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম দুটো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আবার নিচের দিকে যাবেন, স্ক্রল করে পেজটা নিচের দিকে যাবেন। তো এখানে বাবার নাম দেওয়া হলো, দেওয়ার পরে পেজটা স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে অটোমেটিক হচ্ছে ফাদার নামটা সিলেক্ট হয়ে যাবে। উপরে যে টিক চিহ্নটা আছে ইয়েস নো, যে কার নাম দেবেন, মায়ের নাম না বাবার নাম, এটা দেওয়ার পরে পরের স্টেপে চলে যাবেন। এখানে অ্যাড্রেস ফিল করতে হবে। প্রথমে হচ্ছে ব্লক, তারপর ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর সাব ডিভিশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এটা আর আপনার পিনকোড, এগুলো দেওয়ার পরে অ্যাড্রেসটা ফিল করবেন। অ্যাড্রেসটা ফিল করার পরে নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে এখানে নো ইনকাম
যে অপশানটা আছে ওই বক্সে টিক মারবেন। বক্সে টিক মারার পর, কারণ এখানে হচ্ছে সাধারণ মানুষের যে নো ইনকামের প্যান কার্ড হয়, ওকে করবেন, বোর্ডটা আসবে, ওকে করার পরে নেক্সট স্টেপে চলে যাবেন। এও কোড আসবে, সেটা ওকে করবেন। তারপর এখানে নিচে হারসেলফ হিমসেলফ দেবেন, অটোমেটিক নাম চলে আসবে। তারপর যে জায়গাতে করছেন সেই জায়গার নাম লিখে দেবেন। তারপর 3টে স্টেপ আপনার সিলেক্ট দেখাবে, দেখানোর পরে সাবমিট করবেন, করলে আপনার একটা রিসিপ্ট বের হবে। এই রিসিপ্টটার যে কুপন নম্বরটা আপনি যে ফর্ম করবেন সেই ফর্মের গায়ে লিখে রাখবেন বা অন্য যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন। তারপর ডকুমেন্ট আপলোড করার জন্য আপলোড অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন নাম আসবেন, ক্রপ অ্যান্ড অপশানে ক্লিক করার পরে যে আপনি যে পিডিএফ করে রাখবেন সেই পিডিএফটা সিলেক্ট করবেন। ডকুমেন্ট যে পিডিএফটা করে রাখবেন, পিডিএফ সিলেক্ট করার পরে এখানে আপলোড পিডিএফ ফাইল, এখানে ক্লিক করবেন। আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করার পরে দেখবেন সেই যে কটা ডকুমেন্ট আপনি পিডিএফ করেছেন সেটা এখানে শো করবে। শো করার পরে একটু সময় লাগছে। শো করার পরে ওই প্রথম ডকুমেন্টটা ক্লিক করবেন এবং ফটোটা ওখান থেকে কাট করে নেবেন। কাট করে নিয়ে ক্রপ ইমেজে ক্লিক করে ফটোর ঘরে বসিয়ে দেবেন। তারপরে একই রকম সিস্টেমে সাইনটা করে নেবেন এবং টেনে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপলোড পিকচার অ্যান্ড